নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেল স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনার বিষয় হবে যে গৃহের মধ্যে কোন দেবদেবীকে প্রতিষ্ঠা করলে, অর্থাৎ আমাদের সকলেরই কিন্তু নিজে গৃহের মধ্যে ছোট হোক বড় হোক সিংহাসনের মধ্যে আমরা দেবদেবীর নিত্য পূজা করে থাকি। তো কোন দেবদেবীর উপাসনা করলে, নিত্য পূজা করলে আমাদের জীবনে সাকসেস, আর্থিক উন্নতি, গৃহের কল্যাণ বা ব্যবসার উন্নতি, চাকরির উন্নতি, ছেলে মেয়েদের পড়াশোনা সব দিকে একটি মঙ্গলময় যেন জীবন হয়ে ওঠে। এবং এই ছোট্ট ভিডিওটি আমারই সুপরিচিত এক যজমানের উদ্দেশ্যে। সেই বৌদি বারবার অনুরোধ করেছেন যে ঠাকুরমশাই একটা এমন ভিডিও করুন যে আমরা গৃহের মধ্যে অর্থাৎ সিংহাসনের মধ্যে কোন কোন ঠাকুর দেবতাকে পূজা করতে পারি এবং কোন কোন দেবদেবীকে আমরা হয়তো ভুলবশত এনে ফেলেছি, সেটার কি করণীয়। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যে। দেখুন, আমাদের ছোটোবেলা থেকেই আমরা দেখবেন একটা কথা শুনে আসি যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই শব্দটির আক্ষরিক অর্থ যে অতিরিক্ত লোকের হস্তক্ষেপে বা অতি লোকের সুপরামর্শতে একটি কাজ পরিকল্পনা দিক থেকে ব্যর্থ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটি একটি মতবিরোধের সৃষ্টি হয়। আমি বহু যজমানকে দেখেছি যে তারা নানান জায়গায় ঘুরতে গেছেন, তীর্থস্থানে দেখা যাচ্ছে তারাপীঠে গেছেন, তারা মাকে বাড়িতে এনে পুজো করছেন, দক্ষিণেশ্বরে যাচ্ছেন, কালীঘাটে যাচ্ছেন, অন্যান্য দেবদেবীর মন্দিরে গেছেন, সেখান থেকে নানান ঠাকুর দেবতাকে এনে পুজো করছেন, কামাখ্যাতে গেছেন। তো এরকমভাবে তাদেরকে যেভাবে বুঝিয়েছি, আজকে সেই সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সকলের উদ্দেশ্যেই করব। যে দেখুন, গৃহের মধ্যে কিছু কিছু দেবদেবীকে আমাদের শাস্ত্র মতে কিন্তু পুজো করা মানা আছে। আমরা যেমন উদাহরণস্বরূপভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমরা যেমন ভালো মন্দ যাই কিছু খাবার খাই না কেন, সব একত্রে কিন্তু খাওয়া যায় না। সব কিছুরই একটা সাইড এফেক্ট আছে, যদি ক্রিয়া থাকে তার প্রতিক্রিয়া হয়। যেমন আমরা মাছ, মাংস, দুধ, ডিম, আনারস, কাঁঠাল সব কি আমরা একসাথে খেতে পারবো? সবই কিন্তু ভালো খাবার, কিন্তু সর্বত্র এই খাবার আমরা একত্রে কিন্তু খাই না। যে খাবে তার কি পরিণত হবে দেখুন, আপনারা সকলেই বুঝতে পারছেন। আমি নতুন করে আর কিছু বলতে চাই না। সাপোজ আর একটা যদি উদাহরণ দিই, আমরা সকলেই কম বেশি জানি যে নবগ্রহ স্টোন আমাদের জীবনে কিন্তু অনেকভাবে সাকসেস আনে, আমাদের শরীরের অনেক রকমের রোগ উপশম করে। এবার তাই বলে আমি ধরুন যদি এখন ভাবি যে কোনো জায়গা থেকে আমি 1 থেকে 1.5 লাখ টাকা ধার দেনা করে আমি 9টা স্টোন পরে নিলাম, চুনি, পান্না, রুবি, নীলা, পোখরাজ, গোমেদ, ক্যাটসাই, মুক্তো, এই ধরনের 9টা স্টোন আমি হাতে পরে নিয়ে এখন যদি আমি ভাবি যে আমার তো এবার জীবনে বিশাল বড় উন্নতি হবে, কেউ আমাকে আটকাতে পারবে না, আমার সাকসেস একদম চারদিকে ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু ভুল ধারণা। প্রত্যেকটা স্টোনের সঙ্গে অন্য স্টোনের একটা কিন্তু ভাব বন্ধুত্বর ব্যাপার থাকে, এটা গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে যে কার কোন জিনিসটা শ্যুট করবে। ঠিক ঈশ্বর আমরা যে নিত্য সেবা করে থাকি সেই ক্ষেত্রেও একই ব্যাপার। আপনাদেরকে এই উদাহরণ মাধ্যম দিয়ে ছোটোভাবে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলাম। আমরা বাড়িতে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে নিত্য সেবা দিতে পারি। এই যে সিদ্ধি শব্দের অর্থ সাকসেস বা সাফল্যকে বোঝায়, এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে কিন্তু সিদ্ধি, সেই অর্থে তাকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়। অর্থাৎ অর্ধাঙ্গিনীকে কেন্দ্র করে তার কিন্তু নাম জড়িত আছে। এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পরে আপনারা মা লক্ষ্মী ঠাকুরকে রাখুন। আপনারা সকলেই এই বিষয়ে অবগত, মা লক্ষ্মী ঠাকুর অর্থের দেবদেবী। আপনারা মহাদেবকে পুজো করুন,
অর্থাৎ বাড়িতে শিবলিঙ্গ আনুন। সেই শিবলিঙ্গের সঙ্গে তার কিন্তু অতপ্রতভাবে যুক্ত আছেন তার বাহন নন্দী মহারাজ, তার স্ত্রী পার্বতী দেবী, এবং পার্বতী দেবীর আপনারা যদি ফটো সেইভাবে না পান, আপনারা দুর্গা মাতার ফটো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সেই তার আরেকটা সম্পর্ক থাকে কুবের মহারাজের সঙ্গে, তার কিন্তু খুব ভালো বন্ধুত্ব। এই যে চারজনের কথা বললাম, এটা কিন্তু একটা মহাদেবের একটা পরিবারের একটা অংশ। তার সাথে আপনারা গণেশ ঠাকুর তো রাখছেন, লক্ষ্মী ঠাকুর রাখছেন, অনেকে কার্তিক ঠাকুরও রাখেন। দেখবেন এরকম ধরনের একটা ফটোও পাওয়া যায় যে তার ছেলেমেয়েরা একত্রে আছেন। আপনারা সেটা বাড়িতে রেখে পুজো করতে পারেন, খুব বাড়ির মঙ্গল হবে। দ্বিতীয়, আমি তুলসী দেবীর একটা মাহাত্ম্য আগের ভিডিওতে আপনাদেরকে ছোটোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখবেন, সেটা কিন্তু গৃহের ভিতর নয়, গৃহের বাইরে। বজরং ঠাকুরকে আপনারা রাখতে পারেন, মঙ্গলবার করে তার সেবা করতে পারেন। দেখবেন যাদের মাঙ্গলিক দোষ আছে বা বাড়ির কিছু বাস্তু সমস্যা আছে, তিনি কিন্তু সেগুলোকে মোটামুটি কাটিয়ে দেন। এবং সেই সাথে সিদ্ধিদাতা গণেশও কিন্তু নানান ধরনের বাধা বিঘ্ন দূর করেন। আপনারা প্রভু শ্রী রামচন্দ্রের ফটো বা মূর্তি রাখতে পারেন, তার সাথে মাতা সীতা এবং তার ভাই লক্ষ্মণও থাকবে, সেরকম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যেটা রাখবেন না, আর একটা তার সাথে বলে দিই, আপনারা নাগদেবতার ফটো বা মূর্তি রাখতে পারেন, পঞ্চনাগ, অষ্টনাগ, নবম নাগ। মা মনসা দেবীরও অনেকে বাড়িতে ফটো নিয়ে পুজো করেন বা মূর্তি আছেন, সেসব কিছু করতে পারবেন। যেটা রাখতে শাস্ত্র মতে কিছুভাবে বারণ থাকে, অ্যাকচুয়াল সাধারণ সব মানুষের জন্য সব কিছু নয়। যারা এই বিষয় নিয়ে, শাস্ত্র নিয়ে ধরুন বিশ্লেষণ করছেন, পড়াশোনা করছেন, বা তন্ত্রমতে যারা অনেক কিছু জানেন, তারা সেই জিনিসগুলোকে কাটিয়ে নিতে পারবেন। তারা জানেন যে কোন পুজো করলে কি হতে পারে, কি হতে পারে না। যেটা আপনারা রাখবেন না সেটা হচ্ছে মহাদেবের অর্থাৎ শিব ঠাকুরের উগ্র রূপের কোনো ছবি বা মূর্তি, যেমন মহাকাল, নটরাজ মূর্তি, কাল ভৈরব, এই ধরনের ফটো আপনারা বাড়িতে রাখবেন না। তাতে আপনাদের উপকারের বদলে অপকারই হবে। নটরাজের মূর্তি কারা রাখতে পারেন? দেখুন, যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা নৃত্যশিল্পী, যারা গান করছেন, তারা কিন্তু তার সিংহাসনে রাখবেন না ঠাকুরকে। আপনারা নিজেদের বৈঠকখানা বা যেখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন ঘর, আপনারা যেখানে পড়াশোনা করছেন বা যেখানে আপনারা নাচছেন, যেখানে অভিনয় করছেন, যেখানে গান করছেন, সেখানে আপনারা নটরাজের মূর্তি কিন্তু রাখতে পারেন। যেটা রাখবেন না, দশম মহাবিদ্যার কোনো মূর্তি, যেমন ধরুন ছিন্নমস্তা, ধূমাবতী, নবগ্রহর কোনো মূর্তি বা কোনো ফটো, এগুলো রেখে কিন্তু পুজো করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি বারবার একটা কথাই বলছি, যে তারাপীঠে গেলেন, তারাদেবীর ফটো নিয়ে চলে এলেন, দক্ষিণেশ্বর যাচ্ছেন, কালীঘাট যাচ্ছেন বা অন্যান্য তীর্থস্থানে যাচ্ছেন, আপনারা অনেক ঠাকুর দেবতা এনে পুজো করছেন। তো আপনারা যদি ভেবে থাকেন যে অনেক ঠাকুর এনে পুজো করলে আমার বোধহয় জীবনের অনেক কিছু সাকসেস হয়ে যাবে, সেটা কিন্তু একবারই ভুল ধারণা, যেটা আমি নবগ্রহর পাথর বা স্টোন সম্বন্ধে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সেক্ষেত্রে বাড়ির কিন্তু অনেক রকমের বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তো আপনারা অনেকেই আমার ফোন নাম্বার জানেন, কিছু হলে অবশ্যই যোগাযোগ করুন। আমি আপ্রাণ চেষ্টা করব আমার ক্ষুদ্রতম জ্ঞানে আপনাদেরকে যদি কিছু সাহায্য করতে পারি। আমার এটা কোনো পেশাভাবে আমি করি না, এটা আমার একটা ভালোবাসা, এটা আমার নেশা। আমাকে যারা চেনেন জানেন, তারা এই বিষয়ে একবারেই অবগত যে এটা আমার একটা অন্তরঙ্গ ভালোবাসার জায়গা থেকে আজকে এই শাস্ত্র বিষয় নিয়ে আমি পড়াশোনা করি, এবং আমি যা কিছু শিখি বা শিখছি, ভবিষ্যতে আরও কিছু শিখব আপনাদের বড়দের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। আমি কিন্তু যজমানের উদ্দেশ্যে সেগুলো সমস্ত উজাড় করে দেব। দেখুন, আজকে একটা কথা না বললেই নয়, যে আমরা যেমন ঠাকুরমশাইরা, আমি আমার নিজের কথাই বলি, আমি অন্য কাউকে টানছি না,
যে আমরা কোনো বাড়িতে যজমানের বাড়িতে যখন পুজো করতে যাই, বিয়ে থাওয়া শ্রাদ্ধাদির কর্ম করতে যখন যাই, আমরা একটা দক্ষিণা নিই। দেখুন, দক্ষিণাটা শুধুমাত্র কিন্তু সংসার চালানোর জন্য, পরিবারকে চালানোর জন্য, ছেলে মেয়েদের মানুষ করার জন্য, এটা শুধু সেটাতেই সীমাবদ্ধ। পুজো আসা কিন্তু আমি কি চাল পাবো, ডাল পাবো, কি মিষ্টি পাবো, কি ধুতি গামছা পাবো, কি কত টাকা পাবো, তার উদ্দেশ্যে কিন্তু হয় না। পুজোটা একটা শ্রদ্ধা ভক্তি, অন্তরের জায়গা। এটা মন থেকে একটা আনতে হবে যে আমার যে প্রিয় যজমান, তার প্রতিনিধি হয়ে আমি ঈশ্বরের সেবা করতে যাচ্ছি। আমার সেই প্রিয় যজমানের যেন মঙ্গল হয়, ঈশ্বরের কাছে আমি এটাই কামনা করব এবং এটাই প্রকৃতভাবে হওয়া উচিত। তাই এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লাগে, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।